নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আবার আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো গড়িতে বাজে দেখো 6:30, মানে সন্ধ্যা 6:30। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম, আর ব্লগটা বেশি বড় করবো না, ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করব। তো সচরাচর এখন আমি দিনের বেলা বেশি কাজ করতে পারি না, সকাল থেকে আমি যে ডিউটিতে চলে যাই। তো সব কাজ আমি সন্ধ্যার পরে বেশিরভাগ সময়টা করি, তো একটু বিকেলে ঘুমিয়ে টুমে উঠে করি। তো মোটামুটি দেখাই তোমাদের। দেখো আমি এখন সন্ধ্যার পর ঘরটর মুছলাম, একদম বিছনা টিছনা গুছিয়ে ঘরটর গুছিয়ে এই তো ঘরটা মুছে নিলাম। আর বাথরুমে অনেকগুলো কাপড় আছে, সেগুলো দেবো। আর এদিকে রমি দেখো ঘুমিয়ে রয়েছে, তো রমিকে এখন দুধ দেবো, দুধও গরম করে ফেলেছি। আর রান্নাঘরে অনেক বাসনপত্র আছে, এইগুলো এখন ধোয়া করব। তারপর 2 রকমের মাছ এনেছে, ওইগুলি কাটাকুটি করব, তারপর রান্নাবান্না করব। তো তো এদিকে দেখো সবজি টবজি এনে রেখেছে, মাছ এনে রেখেছে, এগুলি কাটবো। ট্যাংরা মাছ আর কার্পো মাছ, তো কার্পো মাছ কাটা আছে, ট্যাংরা মাছগুলি কাটবো। সবজি কী কী রান্না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, তারপর ভাত মাছ যা যা রান্না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবে না। তো সঙ্গে থাকো, আর স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো। তো কাপড় কেচে লেগে পড়লাম কাজে। তো দেখো আগে প্রথমে আমি বাসনগুলি মেজে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি। তো বাসনগুলি মেজে তারপর সবজিগুলি ব্যাগ থেকে বের করব, সবজিগুলি যার যার জায়গা মতো রেখে দেব। তারপর ডাল দিয়ে আমি মুলো দিয়ে ডাল রান্না করব, ডাল দিয়ে মুলো নয়, মুলো দিয়ে ডাল রান্না করব। সঙ্গে দেবো ধনেপাতা, তো শীতের সময় তো ধনেপাতাটা না হলে না হয়। তো এদিকে মোটামুটি হাফ ডাল সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এর মাঝখানে দেখি কী কী বাজার থেকে এনেছি, লচ্ছই, তারপর এনেছে উচ্ছে, তারপর এনেছে মূলো, ফুলকপি, আর খুব সুন্দর একটা গোল লাউ লাউ। তো এই লাউটা দিয়ে আমি ট্যাংরা মাছ রান্না করব, আর ফুলকপি আলু দিয়ে আমি কার্গো মাছটা রান্না করব। আর দেখো খুব সুন্দর ধনেপাতা, তো শীতের সময় ধনেপাতা না দিলে না হয়। তো আগে মোটামুটি এদিক দিয়ে ডালটা সিদ্ধ হয়ে যাচ্ছে, তো আগে তড়িঘড়ি করে মুলোটা কেটে নিই। তো মুলো দিয়ে ডাল রান্না করব। তো মুলোটা কেটে তারপর আমি মাছ কাটতে বসে যাব। তো একা হাতে কাজ, সব কিছু আমারই গুছগাছ করতে হবে, একটু কষ্ট হয় তবু মানিয়ে নিই। তো এদিকে দেখো আদাও এনেছে বাজার থেকে, তো আদাগুলো আমি রেখে দিলাম, আর সবজিগুলিও যা যা কাটার বাইরে রেখে বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো এই হলো আমার ছোট্ট একটা সংসার, একটু গুছগাছ করে কাজ করি। আর আমার কাজগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখো নতুন আলু আর পুরানো আলু আছে, তো অল্প করে কেজি 1.5 কেজির মতো নতুন আলু এনেছে। তো অনেকটা সময়ের পর আমার মাছ কাটা হয়ে গেছে, মাছ ধোয়া হয়ে গেছে, ফুলকপি আলু কাটা হয়ে গেছে, আর এদিকে লাউটা রাখা আছে, লাউটা কাটবো। তো আগে আমি ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। আর দেখো 5 ফোড়ন দিয়ে মুলোর ডাল আমি সম্বাস দিচ্ছি, ফোড়ন দিয়ে নিচ্ছি। তো ডালটা সিদ্ধটা অনেকটা হয়েছে, আর ডাল যত সিদ্ধ হয় খুব খেতে টেস্ট হয়। তো ডালটা একটু শুকিয়ে গেছে, তাই অল্প একটু জল দিয়ে দিলাম, জাস্ট অল্প একটু, কড়াইটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। তো যাই হোক, এখন মাছগুলি ভেজে নেব এক সাইড দিয়ে, আর এক সাইড দিয়ে আমি ভাতটা বসিয়ে দেব। তো মাছ ভাজার আগে ভাতের জল গরম হয়ে গেছে, তো চালটা দিয়ে নিচ্ছি। তো অনেক দিন পর একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আগে প্রায়ই শেয়ার করতাম, তো ফেসবুকের চেয়ে আমি ইউটিউবে বেশি ভিডিও দিই। তো অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না, তো ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর এখন ভিডিও করার সময় পাই না। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো। আর যারা যারা ফেসবুক পেজে আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর পেজটাকে ফলো করো। আর কোনো নতুন বন্ধু যদি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো দেখো এক এক করে আমি সবগুলি মাছ দিয়ে নিচ্ছি, আর মাছগুলি ভাজা হয়ে যাবে। মাছগুলি ভাজা হয়ে গেলে আমি ফুলকপি আলু দিয়ে রান্না করব। তো দেখে এদিকে মাছ ভাজা হয়ে যাচ্ছে, আর এদিকে ভাত হয়ে যাচ্ছে। আর এখন আমি লাউটা সুন্দর করে কেটে নেব। এর মাঝখান দিয়ে আমি লাউটা অর্ধেকটা লাউ নিয়েছি, সবটা না, তো ছুলে রেখে দিয়েছিলাম। এখন কুচি কুচি করে কেটে নেব ট্যাংরা মাছ দিয়ে। তো এই সব কাজ কমপ্লিট করতে করতে মোটামুটি আমার বেজে গিয়েছিল 9:30 10টার মতো। তো এদিকে দেখো রান্না কমপ্লিট। তো মুলো দিয়ে ডাল, ফুলকপি আলু দিয়ে কার্পু মাছ, আর লাউ দিয়ে ট্যাংরা মাছ রান্না করছি। আর আমার হাজব্যান্ড খেয়েও ফেলেছে, আমার রমিও খেয়ে ফেলেছে, আর এদিকে আমার ছেলে বসে গেছে খেতে। তো রমি দেখো খাওয়া দাওয়া করে প্রায় ঘুমিয়ে পড়ছে। তো আজকে ভিডিওটা এতটুকুই। আবারও কোনো একটা নতুন ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।